সিরিয়াসলি প্যাকেটে করে মাটি বিক্রি করছে? হ্যাঁ গাইস, আমরা চলে এলাম গুজরাটের গোপী তালাব। এখানে প্রবেশ করার মুহূর্তেই দেখতে পাচ্ছি রুকমণি দেবীর একটি মন্দির আছে। প্রবেশদ্বারে ঢুকতেই দেখলাম এখানে একটি অ্যাকোরিয়াম বসানো আছে। তবে ব্যাপারটা দেখে বেশ ভালোই লাগলো, কষ্টের ফল কি সুন্দর নিচে পড়ে আছে। আমার তো ব্যাপারটা জানা নেই, আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানান। আর একটি রাধা কৃষ্ণের মূর্তি, আর এই হলো রুকমণি দেবীর একটি মন্দির। এটা গোপীনাথ মন্দির আছে। তবে এই জায়গার একটি দারুণ ইতিহাস আছে। শ্রীকৃষ্ণ যখন তার লীলা সাঙ্গ করে দেহ ত্যাগ করেন, তখন তিনি তার দিব্য গোলক ধামে ফিরে যান। এরপর সাথে সাথে শ্রীকৃষ্ণের সমস্ত গোপীরা এই জায়গায় এসে দেহ ত্যাগ করে। ফলে এখানে এই পবিত্র জলাশয়টি তৈরি, এবং এই জলাশয়টি অনেকটাই পবিত্র আর শুদ্ধ। চলুন এবার আপনাদের এই তালাবটি দেখাতে নিয়ে যায়। তবে এই তালাবের সামনে যাওয়ার আগে দেখলাম এখানে শ্রীকৃষ্ণ আর রাধা রানীর একটি মন্দির আছে। চলুন এবার আমার সাথে এই পবিত্র স্থানে পা বাড়ান। ভিডিওর শুরুতে যে আপনাদের বলেছিলাম প্যাকেটে করে মাটি বিক্রি হচ্ছে, আসলে এগুলো হচ্ছে গোপিকা চন্দন। এবং এখানে যারা তিলকধারীরা আছেন তারা এই পবিত্র মাটির চন্দন দিয়ে তিলক ধারণ করেন। গাইস, সময় তো অনেক হলো, এবার আমরা মধ্যাহ্ন ভোজন করতে বসে যাই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে।